নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁ, মোহনপুর, এগরা, কাঁথি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামের দিকে বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। কিছুটা ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং খড়গপুর, বালিচক এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বেলি, পিংলা, বালিচক, মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে বালি দেখুন ভগবানপুর দিকে, বাজকুল, ময়না, সবং এই সমস্ত জায়গা মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। মহিষাদল সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনার সংলগ্ন উপকূলবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে কিছুটা নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, ঝড়খালি, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে, খুবই হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত নিউ টাউন সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি হতে পারে, পানিহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং বজবজ সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুমকা, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বোলপুর, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে খুব জোরালো বৃষ্টি না হলেও মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঘুষকরা, বোলপুর, কাটোয়া এই সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। রবিবার 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা একটু বেশি থাকবে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া এবং পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মেঘলা আকাশ এবং সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হোড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, কাটোয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুমকার দিকে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে সোমবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে তো বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন সোমবার 9 তারিখ বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বর্ধমান, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির ভালো সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন সোমবার 9 তারিখ বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা। কিছুটা জায়গায় বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং
এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এই সমস্ত জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়দা, হাবড়া, এদিকে চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে মূলত স্বরূপনগর, নগরুকা, হাবড়া, বাদুরিয়া এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, এদিকে পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, শালবড়ি, আমলাগড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান, পূর্ব বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসাহের এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানে ওপরের দিকে মূলত বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বোলপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন মঙ্গলকোট, নানোর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে চাবড়া, মুড়গাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে দেখে নেবো কোথায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা বড়মা, লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দুবরাজপুর, রাজনগর, মহেশপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওপরের দিকের মূলত বৃষ্টি হতে পারে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, শিকারিপাড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কাঠিকোণ, অম্বরপাড়া এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সলনা এলাকায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এবং করিমপুরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয়, পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা রংপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 10 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। মঙ্গলবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে এই দেখুন পশ্চিমবঙ্গের যে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুরারাই এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বৃষ্টি হতে পারে মূলত নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বগড়া, সরিষাবাড়ি, ঘোড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা রংপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং যদি আমরা দেখি মালদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, বালিচক এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 11 তারিখ দেখে নেব বৃষ্টির কোথায় কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদ এবং কিছুটা দুমকা, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মূলত রামপুরহাট, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ দেখুন দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা। সকাল থেকেই বিশেষ করে বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মালদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে সকাল থেকে নলহাটি, দুলিয়ান এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এবং এদিকে দেখুন যদি আমরা দেখি এদিকে ভগবানগোলা, লালগোলা, এদিকে জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এই যে দেখুন এই কটা জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার 12 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে উপরবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজেলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
এবং পাশাপাশি হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, বোলপুর, দুর্গাপুর সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।